আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের নবম পাঠে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ অ্যাফার্মেটিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ অ্যাফার্মেটিভ অর্থাৎ সাবজেক্টটা বাক্য উল্লেখ থাকবে এবং বাক্যগুলো হবে হ্যাঁ বোধক। ফর এক্সাম্পল, আমি যদি বলি তারা মাঠে ক্রিকেট খেলছে, তাহলে ইংরেজি কি বলবো? দে আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। যদি বলি আমরা মাঠে ক্রিকেট খেলছি, তাহলে বলবো উই আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। আর যদি বলি তুমি মাঠে ক্রিকেট খেলছো, ইউ আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। যদি বলি তোমরা মাঠে ক্রিকেট খেলছো, ইউ আর প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। তার মানে ইউ, তুমি, তোমরা, সিঙ্গুলার প্লুরাল দুইটাই এক। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় হি শি, তাহলে বলবে ইজ। হি ইজ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, শি ইজ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। আর যদি বলি আমি মাঠে ক্রিকেট খেলি, তাহলে বলবো আই এম প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। তাহলে কি বুঝলাম? আই এর সাথে এম ব্যবহার করব, অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্বের আইএনজি দিব। হি শি থার্ড পারসন সিঙ্গুলার হলে, যেমন রহিম করিম যে কোনো ব্যক্তির নাম, থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে ইজ ব্যবহার করব। যেমন বলি যে রাকিব ইজ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, তাহলে রাকিবের সাথে ইজ ব্যবহার করবো, ভার্ব আইএনজি যুক্ত করবো। অর্থাৎ এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে আপনি ইমেজিন করেন যে কোনো একটা কাজ এখন আপনি করতেছেন, আপনি করতেছেন। যেমন আমরা এখন ইংরেজি শিখতেছি, তাহলে কি বলবো? উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ রাইট নাও। আমরা এখন ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ রাইট নাও। সে এখন ইংরেজি শিখছে, তাহলে কি বলবো? হি ইজ লার্নিং ইংলিশ রাইট নাও, অথবা শি ইজ লার্নিং ইংলিশ রাইট নাও। অথবা বললাম যে রাকিব ইজ লার্নিং ইংলিশ রাইট নাও, সকিনা ইজ লার্নিং ইংলিশ রাইট নাও, দে আর লার্নিং ইংলিশ রাইট নাও, দে আর, উই আর, ইউ আর, এগুলো আর হবে। আর বাকি হি শি যদি কোনো ব্যক্তির থার্ড পারসন সিঙ্গুলার কোনো ব্যক্তির একক নাম হয়। আর যদি একাধিক নাম হয়, যেমন বললাম যে স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, তাহলে বলবো স্টুডেন্টস আর লার্নিং ইংলিশ রাইট নাও। তাহলে আমরা দেখে ফেললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ অ্যাফার্মেটিভ। স্পোকেন ইংলিশের দশম পাঠে সবাইকে স্বাগতম। এই পাঠে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ নেগেটিভ, অর্থাৎ বাক্যগুলোর মধ্যে সাবজেক্টটা উল্লেখ থাকবে, তবে বাক্যগুলো হবে না বোধক। আপনি চিন্তা করেন যে এমন একটা সিচুয়েশন আছেন যেখানে আপনি একটা কাজ করছেন না, কেউ একজন জিজ্ঞেস করলো আপনাকে এসে তুমি কি বই পড়ছো, আপনি বলবেন যে নো, আই এম নট রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি না। তাহলে এই যে সিচুয়েশনে এই জিনিসগুলো বলা, আপনি একটা কন্টিনিউয়াস সিচুয়েশনের মধ্যে কোনো একটা জিনিস করছেন না, এরকম জিনিস বুঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নেগেটিভটা ইউজ করে থাকি। যদি আমি বলি সে মাঠে ক্রিকেট খেলছে না, তাহলে কি বলবো? হি ইজ নট প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। অথবা যদি মেয়ে হয়, শি ইজ নট প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। যদি বলি যে তুমি মাঠে ক্রিকেট খেলছো না, তাহলে বলবো ইউ আর নট প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। যদি বলি তোমরা মাঠে ক্রিকেট খেলছো না, তাহলে বলবো ইউ আর নট, কারণ তুমি তোমরা দুইটাতে ইউ একইভাবে ব্যবহৃত হয়, ইউ আর নট প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। যদি বলি যে আমরা মাঠে ক্রিকেট খেলছি না, তাহলে বলবো আই এম নট, উই আর নট প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। যদি বলি আমি মাঠে ক্রিকেট খেলছি না, তাহলে বলবো আই এম নট প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। যদি বলি স্টুডেন্টরা মাঠে ক্রিকেট খেলছে না, তাহলে বলবো দ্য স্টুডেন্টস আর নট প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, কারণ এটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল। যদি বলে রাকিব মাঠে ক্রিকেট খেলছে না, তা বলবো রাকিব ইজ নট প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। তারপরে আমরা আরও অনেক উদাহরণ নিয়ে আলোচনা করতে হবে। যেমন আমি এখন ভাত খাচ্ছি না, তাহলে বলবো আই এম নট ইটিং রাইস রাইট নাও। আমি এখন ভাত খাচ্ছি না, আমরা এখন ভাত খাচ্ছি না, উই আর নট ইটিং রাইস রাইট নাও। তুমি এখন ভাত খাচ্ছ না, ইউ আর নট ইটিং রাইস রাইট নাও। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তবে বাক্যগুলো হবে নেগেটিভ। তাহলে তবে বাক্যের সাবজেক্টে উল্লেখ থাকবে, এই জন্য বাক্য হবে প্রেজেন্ট, এই জন্য এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ, তবে বাক্যগুলো। স্পোকেন ইংলিশের 11 নম্বর পার্টে সবাইকে স্বাগতম। এই পার্টে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ নিয়ে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ দুই ধরনের হতে পারে, ওই ইন্টারোগেটিভটা অ্যাফার্মেটিভ হতে পারে অথবা ইন্টারোগেটিভটা নেগেটিভ হতে পারে। তাহলে শুরু করা যাক। যেমন ধরি আমি বলছি যে তুমি এখন কি মাঠে খেলছো, তাহলে ইংরেজি কী হবে? আর ইউ, তুমি কি মাঠে ক্রিকেট খেলছো, তাহলে ইংরেজি বলবো আর ইউ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। যদি বলি যে তোমরা কি মাঠে ক্রিকেট খেলছো, তাহলে সেম, আর ইউ প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড, কারণ ইউ তুমি তোমরা একই বোঝায়। যদি বলি রাকিব কি মাঠে ক্রিকেট খেলছে, তাহলে কি বলবো? ইজ রাকিব প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। যদি বলি যে স্টুডেন্টরা কি মাঠে ক্রিকেট খেলছে, তাহলে আর দ্য স্টুডেন্টস প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। অর্থাৎ আমাদের যে দ্য স্টুডেন্টস আর প্লেয়িং ক্রিকেট ফিল্ড, অর্থাৎ অ্যাফার্মেটিভ যেটা ছিল সেটার মধ্যে যে অক্সিলিয়ারিটা ছিল, অক্সিলিয়ারিটাকে আমরা সামনে নিয়ে আসলেই আমাদের কি হয়ে যাবে? কোশ্চেন হয়ে যাবে। ওকে, অক্সিলিয়ারি প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে আমরা জানি এম, ইজ, আর, তিনটা অক্সিলিয়ারি থাকে।
তো আপনি যখন কোশ্চেন করতে চাইবেন তখন এই অক্সিলিয়ারিগুলোকে আপনি সামনে নিয়ে আসবেন, তাহলে আপনার কোশ্চেন মেকিং হয়ে যাবে। যদি বলে তারা কি বই পড়ছে, তাহলে কি বলবো? আর দে রিডিং বুকস, আর দে রিডিং বুকস, তারা কি বই পড়ছে। যদি বলি তোমরা কি বই পড়ছো, তাহলে কি বলবো? আর ইউ রিডিং বুকস। এবার যদি বলি তোমরা কি হাঁটছ, তাহলে কি বলবো? আর ইউ ওয়াকিং, তোমরা কি হাঁটছ, তোমরা কি দৌড়াচ্ছ, আর ইউ ওয়াক, আর ইউ রানিং। ওকে, তারপর তোমরা কি সাঁতার কাটছো, আর ইউ সুইমিং, সে কি সাঁতার কাটছে, ইজ হি সুইমিং অর ইজ শি সুইমিং। স্পোকেন ইংলিশের 12 নম্বর পার্টে সবাইকে স্বাগতম। এই অংশে আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস নেগেটিভ ইন্টারোগেটিভ নিয়ে। তো তাহলে জিনিসটা কেমন, আমরা শুরু করি। তো বাংলায় যদি বলি, বাংলায় যদি একটা বাক্য বলি তাহলে জিনিসটা একেবারে ক্লিয়ার হবে। যেমন আমি বললাম যে তারা কি পরীক্ষার জন্য পড়ছে না, ইংরেজি কী বলবো? আরএন্ট বা আর নট। দে স্টাডিং ফর দেয়ার এক্সাম, তারা কি তাদের পরীক্ষার জন্য পড়ছে না। অথবা যদি বলি সে কি তার পরীক্ষার জন্য পড়ছে না, তাহলে কি বলবো? ইজ নট হি স্টাডিং ফর হিজ এক্সাম। যদি বলি মেয়ে, তাহলে ইজ নট শি স্টাডিং ফর হার এক্সাম। যদি বলি তোমরা কি পরীক্ষার জন্য পড়ছো না, তাহলে আরএন্ট ইউ স্টাডিং ফর ইউর এক্সাম, তোমরা কি তোমাদের পরীক্ষার জন্য পড়ছো না। তারপরে আমি কি আমার পরীক্ষার জন্য পড়ছি না, তাহলে এম নট আই স্টাডিং ফর মাই এক্সাম। তারপরে আমরা কি পড়ছি না, আর উই নট স্টাডিং ফর আওয়ার এক্সাম। তাহলে এভাবে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস নেগেটিভ ইন্টারোগেটিভটা আপনি বলতে পারবেন, এক্সপ্রেস করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে যে এম নট, ইজ নট, আর নট এগুলোকে শুরুতে নিয়ে আসতে হবে, এরপরে সাবজেক্ট, এরপরে যে ভার্ব হবে ভার্বের আইএনজি। যেমন আর নট দে স্টাডিং ফর দেয়ার এক্সাম, তারা কি তাদের এক্সামের জন্য পড়ছে না। তাহলে আপনি সহজে এভাবে আপনি এই জিনিসটা এক্সপ্রেস করতে পারবেন।